হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজ দেখো আবার ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা। তো সকালবেলা বলতে এখন প্রায় 10টা মতন বাজতে যায়, কেননা আজকে ঠাকুরঘরে অনেক কাজ ছিল। সকাল থেকে উঠে স্নান টান করে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরে যে কটা বাসন ছিল সব এইখানটায় ছাদেই, যেহেতু এখন কল হয়ে গেছে তো ওখানটাতেই সাবান দিয়ে মেজেছি। এবং এত কিছু ঠাকুরের কিনে আনতে গিয়েছিলাম, তো একটা একটা করে কিনে আনতেও দেরি হয়ে গেল। হঠাৎ এত কিছু কিনলাম কেন? তোমাদের মনে আছে আমি দীঘা থেকে যখন এসেছিলাম একটা জগন্নাথ ঠাকুর কিনে এনেছিলাম। তো যেহেতু জগন্নাথ ঠাকুরটা কিনে আনার পরে তো পূর্ণিমা কবে পড়েছিল না পড়েছিল ভুলে গিয়েছিলাম এবং দেখা হয়নি অতটা। তো আজকে ততদিন থেকে ঠাকুরটাকে সিংহাসনে বসানো হয়নি এবং পুজো করা হয়নি। তো ভাবলাম যেহেতু ততদিন হয়নি, তো আজকে একটা ভালো পূর্ণিমা আছে, আজকে হচ্ছে 31শে মে আর রবিবার আজকে। তো আজকে একটা পূর্ণিমা আছে, তো ওই জন্য ভাবলাম যে আজকে ভালোভাবে ঠাকুরটা পুজো করে এবং সিংহাসনে রেখে দেবো, তাহলে তারপর থেকে পুজো হবে। তো ওই জন্যই দেখো সকালবেলা থেকে এত তোড়জোড় করা হয়েছে। তোড়জোড় বলতে শুধুই মানে একটু জিনিস কেনাকাটা আনা হয়েছে, ফল কিছু আনা হয়নি, ফুলও কিনে আনা হয়নি, কেননা আমাদের এদিকটায় কোথাও ফুল বসেন এবং অনেকটা দূরেই বসে, আর ফলটাও সেই সেই জায়গাটাতেই বসে। তো ওই জন্য কিনে আনা হয়নি। তো যেটুকুনি পেরেছি বাতাসা, দুধ এবং কিছুটা ফুল আমাদের গাছে যেগুলো হয়েছিল, তো সেগুলো দিয়েই পুজোটা করবো। যেরকমভাবে আমি ঘরে পুজো করি সেরকমভাবেই করবো। তো শুধু জাস্ট ঠাকুরটাকে পুজো করে সিংহাসনে বসানোর জন্য। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক, কেননা অনেকটা বেলা হতে যায়, প্রায় 10টা বাজে। আর এখানে যেহেতু ছাদে এতটা পরিমাণে রোদ উঠেছে, পরশু দিন বৃষ্টি হয়েছিল, তো কাল অবধি ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকে প্রচণ্ড প্রকার রোদ উঠেছে। যার জন্য আমি এখানটায় ঠাকুরঘরের এই পাখাটা যেহেতু খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি এখানটায় একটা পাখা লাগিয়েছি, যাতে একটু অন্তত হাওয়া আসে। কেননা দেখো আমি কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যাক। এনেছিলাম তাদেরকেও বসানো হয়নি, দেখো তানারাও এখানটায় রয়েছে। আর জগন্নাথ ঠাকুরটাও এখানটায় যেরমভাবে এনেছিলাম সেরমভাবে সেই থেকেই রয়ে গেছে। তো আজকে দেখো জাস্ট এখানটায় ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি সব। আর একটু বাতাসা কিনে এনেছি, দুধ, আর এগুলো হচ্ছে একটা মানে চকলেট ধরনের। তো এগুলো গপুদের জন্য এনেছি। আর এটাতে আছে কয়েকটা লজেন্স, এগুলো গপু সোনাদের জন্য এনেছি। আর এই ফুলগুলো আমাদের গাছে আজকে হয়েছিল, যেগুলো মা তুলে রেখে দিয়ে গেছিলো। তো চলো এখন আর বেশি কথা না বলে, প্রচণ্ড গরম হচ্ছে, কাজটা তাড়াতাড়ি শুরু করি। এখানটাতে তো সব কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিয়েছে এবং এখানটাতে ভাবছি একটু জগন্নাথ ঠাকুরটাকে দুধ দিয়ে এবং গঙ্গা জল জল দিয়ে স্নান করাবো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই জায়গাটায় রাখবো ঠাকুরটা, কেননা এই দিকটাতে রাখার তো একটুও পজিশন নেই, কেননা এইটুকুনি জায়গায় ঠাকুরটা ধরবে না। আর এই দিকটা আমাদের গোপুসোনা থাকে, মা লক্ষ্মী গণেশ থাকে, আর এখানটা মা সরস্বতী রয়েছেন। তো আমি ভাবছি এই জগন্নাথ ঠাকুরটার সামনেই রাখবো। মানে এখানটায় আমাদের আরও একটা ছোট্ট পাথরের ঠাকুরও রয়েছে, এটা আমার মায়ের দিদমা দিয়েছিল। আর কালীমাটাকে ভাবছি এই দিকটায় রেখে দেবো, সব কালীমা কটাকে এক জায়গায়, এবং ওখানটায় জগন্নাথ ঠাকুরটাকে করে দেবো। বড় জগন্নাথ ঠাকুরটা যেরকম রয়েছে, তারপরে আমাদের পাথরেরটা রাখবো এবং তারপর এই ঠাকুরটাকে রাখবো, ছোট্ট ঠাকুরটাকে। তো চলো এখন ফট করে এটাই চেঞ্জ করে নেওয়া যাক। দেখো দুধ নিয়ে নিয়েছে এই ঘটিটা, এবং এটায় রয়েছে গঙ্গা জল, আর এটাতে এমনি প্লেন জল নিয়েছি, এই জায়গাটায় স্নান করাবো। তো চলো ঠাকুরটাকে আগে বের করে আনি। তো পাখাটা আর না চালিয়ে বসতে পারছি না, কেননা প্রচণ্ড প্রকার গরম হচ্ছে। তো ঠাকুরটাকে তো তোমাদের আগেও দেখিয়েছিলাম, অপূর্ব সুন্দর ঠাকুর। তো এখানে ঠাকুরটাকে দেখো গামলিতে বসিয়ে নিয়েছি। তো আমাদের যেহেতু এই গামলিটাতে শুধুই গোপুজনাকে স্নান করানো হয়, আর অন্য কিছু করা হয় না। হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো এনে এটাতে জল ঝাড়াতে রাখা হয়। তো দেখো সবার প্রথমে গামলিটাতে তুলসী পাতা এবং ঠাকুরের পায়ের কাছে তুলসী পাতা, সব জিনিস কটাতে তুলসী পাতা দিয়ে নিলাম। তো ওই জন্য যেহেতু গামলিটা একদমই ছোট, মানে একদম ছোট বলতে গোপুসোনার জন্য ঠিক আছে, কিন্তু বাকি কোনো ঠাকুর বসালেই তেনারা ফিট হয় না। তো এরামই মানে জগন্নাথ ঠাকুরটাও একটু ফিট কমই হয়েছে। তো যা হোক করে একটু বসিয়ে জাস্ট স্নানটা করিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ফার্স্টে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। তো পুরো প্যাকেট দুধটা এখানটায় দিই, কেননা হাফটাতে গোপুসোনাকে স্নান করাবো এবং হাফটাতে জগন্নাথ ঠাকুরদেরকে স্নান করালাম। এবং তারপরে দেখো ফার্স্টে গঙ্গা জল দিলাম এবং তারপরে এমনি ভালো জল দিয়ে, কলের জল দিয়ে স্নান করিয়ে এখন তুলে নিচ্ছি। তো
তো একটুখানি দেখলাম যে মানে ওনার যে চৌকি মতন থাকে সেটাতে জল ছিল, ওই জন্য একটু ঝাড়িয়ে নিলাম। তারপর ঠাকুরটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তো দেখো ঠাকুরটা এখন আরো বেশি সুন্দর লাগছে, এবং কি সুন্দর, কি কিউট ঠাকুরটা, খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছিল। তো এখন যেহেতু স্নান করানো হয়ে গেছে, আমি স্নান করিয়ে একবার প্রণামও করে নিলাম। তো এবার ঠাকুরটাকে নিজের সিংহাসনে বসিয়ে দেবো। আমাদের সিংহাসনের উপরে যে ওয়াল ক্লকটা পাতা দেখছো, ওটা অনেক দিন ধরে পাতা, এবং অনেকবার ভেবেছি ওটাকে এবারে পাল্টাবো, মানে পাল্টাবো না, ওটাকে জাস্ট ধুলে পরিষ্কার হয়ে যায়। আমাদের নিচে যেহেতু সানমাইকা লাগানো একটা বেদি রয়েছে, তো সেটার উপরেই ঠাকুর মাঝে মধ্যে বসিয়ে রাখি। তো সেটা নোংরা হলে তো প্রচণ্ড মানে ধুতে কষ্ট হয়। তো ওই জন্যই ওর ওপর ওয়াল ক্লকটা পাতা। তো তার জন্য এবারে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ধোয়া হয়নি অনেক দিন ধরে। তো কয়েকদিন পরেই ভাবছি ধুয়ে নেবো। তো এখানে বলতে বলতে দেখো গোপুসোনাকেও স্নান করতে বসিয়ে দিয়েছি, কেননা বললামই যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম প্রথমে যে গোপুসোনা আর জগন্নাথ ঠাকুরকে একসাথেই স্নান করিয়ে নেবো, কিন্তু দেখলাম দুজনে একটা গামলিতে হচ্ছিল না, আর এর থেকে বড় গামলি এক্ষুনির মধ্যে বার করাটা আমার জন্য পসিবল ছিল না। কেননা আমাদের যে কোনো গামলি, বড় ঘটি, বাটি, ঠাকুরের যে জিনিসগুলো সেগুলো সব নিচের ঘরে সানসেটের উপরে রাখা থাকে, আর পুজোতে 2-3 বারই বের করা হয়, তারপরে ধুয়ে আবার সেগুলোকে সেখানে তুলে দেওয়া হয়। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে একটু দেরি হোক, কিন্তু দুটো ঠাকুরকে দুবার করেই স্নান করাবো। তো গোপুসোনাকেও সেই দেখো ফার্স্টে দুধ এবং তারপর গঙ্গা জল এবং তারপরে আমাদের যে নর্মাল কলের জল সেটা দিয়েই এখন স্নান করিয়ে নিচ্ছি। এবং তোমাদের মনে আছে দীঘা থেকে এই গরুগুলোও এনেছিলাম, তো এই গরুগুলোও কোথাও রাখা হয়নি, যেহেতু ভেবেছিলাম যখন রাখবো এবং সিংহাসনে যখন বসাবো সব ঠাকুর একসাথেই বসাবো। এবং এই কদিনের মধ্যে আমার মাসি বড়মার কাছেও গিয়েছিল, একটা বড়মার পিকচারও দিয়ে গেছিলো, সেটাকেও বসানো হয়নি। তো দেখো এক এক করে আমি এখন গরুগুলোকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। একটা দেবো মহাদেবের কাছে এবং দুটো দেবো দুটো গোপুসোনার কাছে। বলতে বলতে দেখো ঠাকুরের কাছে দিয়েও দিয়েছে, এবং ঠাকুরঘরটা কি সুন্দর দেখো, পুরো মনে হচ্ছে ভরা ভরা, এবং গোপুসোনাটাও কি সুন্দর লাগছে। মা কালীগুলোকে সব কটা মা কালীকে এখানটায় করে দিয়েছি, এবং এই দিকটা যত জগন্নাথ ঠাকুর ছিল দেখো সব কটা ঠাকুরকে এখানটায় করে দিয়েছি। এবং বড় ঠাকুরটা একটু দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে, সব এক জায়গায় আছে সব ঠাকুর। এবং এখানে দেখো ভোলে বাবার জন্য যে গরুটা এনেছিলাম নন্দীজি, তাকেও এখানটায় বসিয়ে দিয়েছি। এবং এদিকে দুটো গরু এনেছিলাম গোপুসোনাদের জন্য, তো এখানটাতেও দুটো গরুকে খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি, এবং খুবই সুন্দর লাগছে। এবার ঠাকুরঘরটা পুরো ভরা ভরা মনে হচ্ছে। আর এখানটায় আমার মাসি কদিন আগে মা বড়মার কাছে গিয়েছিল, তো আমার মাসি বড়মার কাছ থেকে আমাদের জন্য এই পিকচারটা এনে দিয়েছে, তো খুবই সুন্দর। তো বড় মাকেও পুজো করে বসানো হয়নি, তো ওই জন্য একেবারে সব ঠাকুরকে পুজো করে এখানটায় বসিয়ে দিচ্ছি। এবং বড় মাকে এখন এই জায়গাটায় রেখেছি, এখানটা আমাদের ঘড়িটা থাকতো ঠাকুর ঘরে, তো ঘড়িটা খারাপ হয়ে গেছে যেহেতু ওই জন্য ঠাকুরটাকে এখানটায় রেখেছি। এবং এখানটায় দেখতে পাচ্ছ একটা তারামা আছে, দুটো তারামা আছে, এবং এখানটায় 3 নম্বর তারামা আছে। এই যে তারামাটা, ইনি হচ্ছে আমাদের অনেক বছরের পুরনো, এবং মানে আমাদের যখন ছোট ঘর ছিল তখন থেকে ছিল। তো এই ঠাকুরটাকে আমরা কি করব, এখান থেকে নিয়ে গিয়ে আমাদের নিচের কোনো একটা ঘরে নিয়ে গিয়ে ব্রেকের মধ্যে রাখবো, তো সেখানটায় পুজো করবো, আর এখানটায় বড় মাকে বসিয়ে দেবো। তো কেননা যেহেতু এক ঠাকুর অনেক জায়গায় রয়েছে, এবং সিংহাসনে বড় মাকে বসানোর কোথাও জায়গা নেই, আর বড় মাকে আমি চাইছি না নিচের ঘরগুলোতে কোথাও নিয়ে যেতে, কেননা নিচের ঘরগুলোতে তো কোন দিকটায় পা করে শোয়া হয়, কোন দিকটায় কি। তো এই ঠাকুরটাকে আমি ভাবছি নিয়ে গিয়ে মানে মা তারাকে নিয়ে গিয়ে আমি আমাদের টিভির কাছটায় রাখবো, তাহলে কেউ ওই দিকটায় পা করে বসবেও না, কিছু হবে না, এবং সুন্দর থাকবে। ওদিকে আগে আমাদের ঠাকুর থাকতো, বজরংবলীর একটা পিকচার থাকতো, এদিকে একটা বজরংবলীর পিকচার থাকতো, পিকচার করতে করতে অন্য বেরিয়ে যাচ্ছে, তো থাকতো অনেকই পিকচার আমাদের, তো এখন সব তুলে ফেলা হয়েছে। তো আমি ভাবছি মা তারাকে নিয়ে গিয়ে আমাদের নিচের ঘরটায় রাখবো। তো আজকে এখন পুজোটা এরমভাবেই করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 মানে 10:30 পুরো বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি পুজোটা করে ফেলি। তো দেখো অনেকক্ষণ আমার টাইম লেগেছে ঠাকুরের থালাগুলো এক এক করে ঠাকুরের কাছে পাততে এবং ঠাকুরের গ্লাসগুলো সেট করতে। তো তারপরে এখন আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, আর খেতে দিতে দিতে ভিডিও করা হয়নি, কেননা আমার বারবার ফোনের গ্যালারিটা ফুল হয়ে যাচ্ছিল, এবং ফুল হয়ে যাওয়ার পর আমাকে একবার করে ভিডিও ডিলিট করতে হচ্ছিল, তারপরে আবার পুজোর কাজ করতে হচ্ছিল। তো ওই জন্যই দেখো আমি যেটুকুনি পেরেছি ভিডিও করে নিয়েছি। দিয়ে তো এখন নেমে চলে এসেছি, আর ওপরটায় যেহেতু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো আর ভিডিও করা যায়নি। তো নিচটায় এসে আমি এখন স্টোরেজ খালি করে তারপরে আবার ভিডিও স্টার্ট করছি। তো এখন টিফিন খাবো, তো চলো দেখা যাক কী টিফিন খাই। এখানে দেখো সকালবেলা আমার মায়ের দিদিমা এখানটায় চাউমিন দিয়ে গেছে, ভালো হয়েছে বেশ চাউমিনটা।
আর এখানটায় ভাই পরোটা এনেছে দোকান দিয়ে কিনে, তো এটাও অল্প খাবো এবং এটাও অল্প একটু খাবো। তো এখানটায় আগের দিন রাতেই মা কিছু একটা করবে বলে সস এনেছিল, তো সেটাই দেখো এখন চাউমিনটাই দিয়ে খেয়ে নিচ্ছি। তো তার মধ্যেই আমার মা ফোন করলো এবং ফোন করে বলল যে চাউমিনটা রেখে দিয়ে পরোটাটা খেয়ে নে, কেননা আমার ভাই পরোটাও এনে দিয়েছিল। কেননা পরোটাটা যেহেতু দোকান থেকে কেনা সেটা একদম টাইট হয়ে যাবে, এঁটে যাবে। তো ওই জন্য মা বললো যে তুই পরোটাটা খেয়ে নে এবং চাউমিনটা রেখে দে, চাউমিনটা আমি বিকেলে তোকে গরম করে দেবো। চাউমিনটা খেতে সেদিন খুবই সুন্দর ছিল। আর তারপরে যেহেতু আমাকে আজকে পড়াতেও যেতে হতো না, আজকে আমার সবই ছুটি, রবিবার ছিল, খুব সুন্দর হয়েছে। খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এখন আবার এসে গেছি ছাদের রান্নাঘরে। এখানে মা বললো একটু একটা নারকোল কেটে আর একটু মানে বেটে ওর দুধটা বার করে রাখতে, মানে নারকোলের যে দুধটা হয় ওটা দিয়ে হয়তো চিংড়ি মাছের কিছু বানাবে, তো ওটাই এখন করব। মানে পুরো একটা গোটা নারকোল ভেঙে তাকে একদম মানে কেটে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে, এবার জাস্ট মিক্সিতে করে এটাকে গুঁড়ো করে নেবো। পুরো নারকোলটা বাটা হয়ে গেছে, দাঁড়াও খুলি এটা, খুব সুন্দরভাবে বাটা হয়েছে। তো এখন চলো এটা আস্তে আস্তে ছেঁকে নিই। দুটো ধাপে আমি নারকোলটা বেটেছিলাম এবং দুটো ধাপেই নারকোলটাকে আমি কেটেছিলাম, কিন্তু কাটা এবং বাটার থেকে আমার সব থেকে এটা করতে কষ্ট হয়েছে, প্রচণ্ড টাইম লেগেছে। এবং দুপুরে দেখো এখন খেতে বসে গেছি। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আর কোনো একটা তেতো মতন একটা শাক ভাজা, আর নারকোলের দুধ দিয়ে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি এবং মাংসর ঝোল। আজকে দুষ্টুও খেতে এসছে দুপুরবেলা। তো দেখো এখানে এখন সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে একবার তোমাদেরকে দাঁড়াও খেয়ে বলি। প্রথমেই তো তেঁতোটা দিয়ে খেলাম এবং তেঁতোটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে সারাদিনে আর ভিডিও করা হয়নি, রাতে দেখো আবার ভিডিও করছি। রাতে বাবা এনেছিল রুমালি রুটি আর দুপুরে সেই মাংসের ঝোলটা ছিল, সেটা দিয়েই খেয়ে নিচ্ছি এখন। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রাতের খাবারটা যেন আরো বেশি ভালো লাগছিল এবং চিংড়ি মাছের মালাইকারিটা আরো বেশি সুন্দর লাগছিল।